শান্তি। আজকের মুরলির তারিখ 15/12/2020। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে। এই জন্য দেহসহ দেহের সকল সম্বন্ধকে ভুলে একমাত্র আমাকে স্মরণ করো আর পবিত্র হও। প্রশ্ন: আত্মার বিষয়ে কি এমন সূক্ষ্ম কথা কেবলমাত্র সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন আত্মারাই বুঝতে পারে? উত্তর: আত্মার ওপর সূচের মতো ধীরে ধীরে জং লাগতে থাকে, অর্থাৎ মরিচা পড়তে থাকে। বাবার স্মরণে থাকলে সেই জং সরে যায়। যখন জং ছেড়ে যায়, অর্থাৎ আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়, তখন বাবার আকর্ষণে বাবার সাথে বাড়ি ফিরে যেতে পারে, অর্থাৎ পরমধামে ফিরে যেতে পারে। 2. যত বেশি জং ছাড়তে থাকবে, ততই অন্যদেরকে বোঝানোর জন্য আকর্ষণ করবে। এই কথাগুলি হল অত্যন্ত সূক্ষ্ম, যেটা স্থূল বুদ্ধি সম্পন্ন আত্মারা বুঝতে পারে না। ওম শান্তি। ভগবানুবাচ: এখন বুদ্ধিতে কে এসেছেন? যারা সেখানকার গীতা পাঠশালা ইত্যাদিতে থাকে, তাদের তো ভগবানুবাচ বলার সাথে সাথেই বুদ্ধিতে শ্রীকৃষ্ণই আসবে। বাচ্চারা, এখানে তো তোমাদের বুদ্ধিতে উঁচুর থেকে উঁচু বাবা স্মরণে আসবে। এই সময় এটা হলো সঙ্গম যুগ, পুরুষোত্তম হওয়ার। বাবা বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন যে দেহের সাথে দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। এটা হলো অত্যন্ত জরুরি, যেটা এই সঙ্গম যুগে বাবা এসে বোঝাচ্ছেন। আত্মাই পতিত হয়ে গেছে, পুনরায় আত্মাকে পবিত্র হয়ে ঘরে ফিরে যেতে হবে। পতিত পাবনকে স্মরণ করতে এসেছে, কিন্তু জানে না কিছুই। ভারতবাসীরা একদমই ঘন অন্ধকারে আছে। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। রাতে অন্ধকার, দিনে আলো হয়ে থাকে। দিন হলো সত্যযুগ, রাত হলো কলিযুগ। এখন তোমরা কলিযুগে আছো। সত্যযুগে যেতে হবে। পবিত্র দুনিয়াতে পতিতের কোনো প্রশ্নই থাকে না। যখন পতিত হয়ে যায়, তখন পবিত্র হওয়ার প্রশ্ন উঠতে থাকে। যখন পবিত্র থাকে, তখন পতিত দুনিয়া স্মরণেও আসে না। এখন হলো পতিত দুনিয়া, তাই পবিত্র দুনিয়ার কথা স্মরণে আসছে। পতিত দুনিয়া হলো পিছনের ভাগ, পবিত্র দুনিয়া হলো প্রথম ভাগ। সেখানে কোনো পতিত থাকতে পারে না। যারা পবিত্র ছিল, তারাই পতিত হয়েছে। 84 জন্মের কথাও তাদেরকে বোঝানো হয়ে থাকে। এটা হলো অত্যন্ত গুপ্ত কথা বোঝার জন্য। অর্ধেক কল্প ভক্তি করে এসেছে, সেটা এত তাড়াতাড়ি যেতে পারে না। মানুষ একদমই ঘন অন্ধকারে আছে। কোটির মধ্যে কয়েকজনই বেরিয়ে আসে। খুব অল্প কয়েকজনের বুদ্ধিতেই এসব কথার ধারণা হবে। মুখ্য কথা তো বাবা বলছেন যে দেহের সকল সম্বন্ধকে ভুলে আমাকে স্মরণ করো। আত্মাই পতিত হয়ে গেছে, তাকে পবিত্র হতে হবে। এই জ্ঞানও বাবাই দিয়ে থাকেন, কেননা এই বাবা হলেন প্রিন্সিপাল, স্বর্ণকার, ডাক্তার,
ব্যারিস্টার, সব কিছু। এসব নাম সেখানে থাকবে না, সেখানে এই পড়াশোনাও থাকবে না। এখানে পড়াশোনা করে চাকরি করার জন্য। আগে মহিলারা এতটা পড়াশোনা করতো না, এইসব পরবর্তীকালে শিখেছে। স্বামী মারা গেলে তখন দেখাশোনা করবে কে? এই জন্য মহিলারাও সব কিছু শিখেছে। সত্য যুগে তো এরকম কথা হয় না, যেটা চিন্তা করতে হবে। এখানে মানুষ ধন সম্পদ ইত্যাদি একত্রিত করতে থাকে এই রকম সময়ের জন্য। সেখানে তো এই রকম পরিস্থিতি আসবে না যে চিন্তা করতে হবে। বাচ্চারা, বাবা তোমাদেরকে কতই না ধনবান বানিয়ে দিচ্ছেন। স্বর্গে অনেক খাজানা থাকে, হিরে জহরতের খনিগুলি সব ভরপুর হয়ে যায়। এখানে জমি অনুর্বর হয়ে যায়, তাই সেই শক্তিও থাকে না। সেখানকার ফুল আর এখানকার ফুলের মধ্যে রাত দিনের তফাৎ। এখানে তো সব জিনিসের থেকে শক্তিই চলে গেছে। যদিও অনেক কিছু করে আমেরিকা ইত্যাদি জায়গা থেকে বীজ নিয়ে আসা হয়, কিন্তু শক্তি কমে যায়। আসলে ধরনই হলো এই রকম, যেখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়। সেখানে তো প্রত্যেক জিনিসই শতপ্রধান হয়ে থাকে। প্রকৃতিও শতপ্রধান, তো সব কিছুই শতপ্রধান হয়ে যায়। এখানে তো সব জিনিসই তমপ্রধান হয়ে গেছে, কোনো জিনিসেই শক্তি নেই। এই পার্থক্যও তোমরা বুঝতে পারো। যখন শতপ্রধান জিনিস দেখো তখন ধ্যানেই দেখতে পাও। সেখানকার ফুল ইত্যাদি কত সুন্দর হয়ে থাকে। হতে পারে সেখানকার আনাজ ইত্যাদি সব কিছুই তোমরা ধ্যানে বসে দেখতে পাবে, বুদ্ধি দিয়ে বুঝতে পারবে। সেখানকার প্রত্যেক জিনিসের অনেক শক্তি থাকে। নতুন দুনিয়া কারোরই বুদ্ধিতে নেই। এই পুরনো দুনিয়ার কথা তো জিজ্ঞাসাই করো না। গল্প কথাও অনেক লম্বা চওড়া বলে দেয়। মানুষ একদমই অন্ধকারে শুয়ে পড়েছে। তোমরা যখন বলো যে আর বাকি অল্প সময় অবশিষ্ট আছে, তখন তোমাদের নিয়ে কেউ কেউ আবার হাসি ঠাট্টাও করতে থাকে। রাজকীয়তার সাথে তো সে বুঝতে থাকে যে নিজেকে ব্রাহ্মণ মনে করে। এটা হলো নতুন ভাষা, আত্মিক পড়াশোনা, তাই না? যতক্ষণ না স্পিরিচুয়াল ফাদার না আসেন ততক্ষণ কেউ বুঝতে পারে না। স্পিরিচুয়াল ফাদারকে বাচ্চারা তোমরাই জানো। তারা তো গিয়ে যোগ ইত্যাদি শেখাতে থাকে, কিন্তু তাদেরকে কে শিখিয়েছেন? এরকম তো বলবে না যে স্পিরিচুয়াল ফাদার শিখিয়েছেন। বাবা তো শেখাচ্ছেনই আত্মিক বাচ্চাদেরকে। তোমরা সঙ্গমযোগী ব্রাহ্মণরাই এটা বুঝতে পারো। ব্রাহ্মণ সেই হবে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। তোমরা ব্রাহ্মণরা হলে অল্প সংখ্যক। দুনিয়াতে তো ভিন্ন ভিন্ন ধরনের অনেক জাতি আছে। একটা বই তো অবশ্যই হবে যার দ্বারা জানা যাবে যে এই দুনিয়াতে কত ধর্ম কত ভাষা আছে। তোমরা জানো যে এসব কিছুই থাকবে না। সত্যযুগে তো এক ধর্ম এক ভাষাই ছিল। সৃষ্টি চক্রকে তোমরা জেনেছ, তো ভাষাকেও জানতে পারবে যে এইসব থাকবে না। এত সবাই শান্তিধামে চলে যাবে। এই সৃষ্টি চক্রের জ্ঞান এখন বাচ্চারা তোমাদেরই প্রাপ্ত হয়েছে। বাচ্চারা, তোমরা মানুষদেরকে বোঝাচ্ছ, তবুও তারা কিছুই বোঝে না। কোনো বড় ব্যক্তির দ্বারা ওপেনিংও এই জন্য করাও যে সে হলো অনেক বিখ্যাত। চারিদিকে রটে যাবে যে বাহ, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ওপেনিং করেছেন।
এই বাবা যদি যান তো মানুষ কি বুঝতে পারবে যে পরমপিতা পরমাত্মা ওপেনিং করেছেন? তারা মানবে না। কোনো বিখ্যাত ব্যক্তি, কমিশনার ইত্যাদি যদি আসেন তো তার পেছনে পেছনে অনেকে আসবে, এনার পেছনে তো কেউই আসবে না। এখন তোমাদের ব্রাহ্মণ সন্তানদের সংখ্যা হলো কম। যখন তোমাদের সংখ্যা বৃদ্ধি হবে তখন বুঝবে। এখন যদি বুঝে যায় তো বাবার কাছে ছুটে আসবে। কেউ একজন এক বাচ্চাকে বলেছিল যে যিনি তোমাদেরকে এইসব শিখিয়েছেন আমরা প্রত্যক্ষভাবে কেন না তার কাছে যাই, কিন্তু সূচের ওপর জং লেগে আছে, তাহলে চুম্বকের আকর্ষণ কি করে হবে? জং যখন সম্পূর্ণভাবে সরে যাবে তখন চুম্বক তাকে আঁকড়ে ধরবে। সূচের একটি কোণেও যদি জং লেগে থাকে তো ততটা আকর্ষণ করতে পারবে না। সমস্ত জং সরে যাবে, সেটা তো পরে। যখন এই রকম হবে তখন পুনরায় বাবার সাথে বাড়ি ফিরে যাবে। এখন তো এই চিন্তা আছে যে আমরা তমপ্রধান হয়ে গেছি, জং লেগে আছে। যত স্মরণ করবে ততই জং পরিষ্কার হতে থাকবে। আস্তে আস্তে সমস্ত জং ছেড়ে যাবে। জং লেগেছেও আস্তে আস্তে, তাই না? পুনরায় ছাড়বেও এইভাবে। যেরকমভাবে জং লেগেছে সেরকমভাবেই পরিষ্কার হবে। তার জন্য বাবাকে স্মরণও করতে হবে। স্মরণের দ্বারা কারো কারো অধিক জং ছেড়ে যায়, কারো কম। যার জং যত বেশি ছেড়ে যাবে ততই সে অন্যদেরকে বোঝানোর জন্য আকর্ষণ করবে। এটা হলো অত্যন্ত সূক্ষ্ম কথা। স্থূল বুদ্ধি সম্পন্ন আত্মারা এসব বুঝতে পারবে না। তোমরা জানো যে রাজত্ব স্থাপন হচ্ছে। বোঝানোর জন্য দিন প্রতিদিন যুক্তি বের হতে থাকছে। আগে কি জানা ছিল যে প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি তৈরি হবে? পরবর্তীকালে হতে পারে আরও কিছু বেরোবে। এখনো সময় হাতে আছে, স্থাপনা হবে। হার্ট ফেলও হয়ে যেও না। কর্মেন্দ্রিয়গুলোকে বশ করতে না পারলে তো ভেঙে পড়ে। বিকারে গেলে তো পুনরায় সূচের ওপর অনেক জং লেগে যাবে। বিকারের দ্বারা অধিক বেশি জং লাগতে থাকে। সত্যযুগ ত্রেতাতে একদম অল্প, পুনরায় অর্ধেক কল্পে তাড়াতাড়ি জং লাগতে থাকে, নিচের দিকে নামতে থাকে। এই জন্য নির্বিকারী আর বিকারী বলা হয়ে থাকে। নির্বিকারী হলো দেবতাদের নিদর্শন, তাই না? বাবা বলছেন যে দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, কিন্তু নিদর্শনগুলি তো রয়ে গেছে, তাই না? সব থেকে ভালো নিদর্শন হলো এই চিত্র। তোমরা এই লক্ষ্মী নারায়ণের চিত্র নিয়ে পরিক্রমা করতে পারো, কেননা তোমরা এটা হচ্ছ, তাই না? রাবণ রাজ্যের বিনাশ, রাম রাজ্যের স্থাপনা হচ্ছে। এই হলো রাম রাজ্য, এই হলো রাবণ রাজ্য, আর এই হলো সঙ্গম। অনেক অনেক পয়েন্টস আছে। ডাক্তারদের বুদ্ধিতে অনেক ওষুধ মনে থাকে, ব্যারিস্টারের বুদ্ধিতেও অনেক প্রকারের পয়েন্টস থাকে। অনেক টপিকসের খুব ভালো একটা বই তৈরি হতে পারে। তারপর যখন কোথাও ভাষণ দিতে যাবে তখন পয়েন্টসগুলিকে নজর থেকে বের করো। তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত আত্মারা ঝট করে দেখে নেবে। প্রথমে তো লিখতে হবে যে এইভাবে এইভাবে বোঝাবো। ভাষণ করার পরেও স্মরণে আসে, তাই না? এইরকমভাবে যদি বোঝাতাম তাহলে আরও ভালো হতো। এই পয়েন্টস অন্যদেরকে বোঝালে তাদের বুদ্ধিতে বসবে। টপিকসের লিস্ট বানাতে হবে।
তারপর একটা টপিক বেছে নাও, নিজের মনে মনে ভাষণ করতে থাকো বা লিখতে থাকো। তারপর দেখতে হবে যে সব পয়েন্টস লেখা হয়েছে। যত মাথা খাটাবে ততই ভালো। বাবা তো বোঝেন যে ইনি হলেন সব থেকে ভালো সার্জেন। এনার বুদ্ধিতে অনেক পয়েন্টস আছে। ভরপুর হয়ে গেলে তো সেবা ছাড়া মজাই আসবে না। তোমরা প্রদর্শনী করতে থাকো। কোথাও 2-4 জন বা কোথাও 6-8 জন বেরিয়ে আসে, কোথাও তো আবার একজনও বেরিয়ে আসে না। দেখেছে 1000 জন, কিন্তু বেরোলো কত অল্প। এই জন্য এখন বড় বড় চিত্র বানাতে থাকে। তোমরা সতর্ক হয়ে যাচ্ছ। বড় বড় ব্যক্তিদের কি অবস্থা সেটাও তোমরা দেখছো। বাবা বুঝিয়েছেন যে চেক করতে হবে যে কাদেরকে এই জ্ঞান দেওয়া উচিত। নারী দেখতে হবে যারা আমার ভক্ত। গীতা পাঠীদেরকে মুখ্য কথা একটাই বোঝাও যে ভগবান উঁচুর থেকে উঁচুকেই বলা যায়। তিনি হলেন নিরাকার। কোনো দেহধারী মানুষকে ভগবান বলা যায় না। বাচ্চারা, তোমাদের এখন সব কিছু বোধগম্য হয়েছে। সন্ন্যাসীরাও ঘরের সন্ন্যাস করে পালিয়ে যায়। কোনো ব্রহ্মচারী চলে যায়। পুনরায় দ্বিতীয় জন্মেও এই রকমই হয়ে থাকে। জন্ম তো অবশ্যই মাতার গর্ভ থেকেই নিয়ে থাকে। যতক্ষণ না বিবাহ না করে ততক্ষণ বন্ধন মুক্ত থাকে। এত কিছু সম্বন্ধী ইত্যাদি স্মরণে আসে না। বিবাহ করলে তো সম্বন্ধ স্মরণে আসবে। সময় লাগবে, তাড়াতাড়ি বন্ধনমুক্ত হতে পারে না। নিজের জীবন কাহিনী সম্বন্ধে তো সকলেরই জানা আছে। সন্ন্যাসীরা বোঝে যে প্রথমে আমরা গৃহস্থী ছিলাম, তারপর সন্ন্যাস করেছি। তোমাদের হলো বড় সন্ন্যাস, এই জন্য পরিশ্রম হয়। সেই সব সন্ন্যাসীরা গায়ে ছাই ভস্য লাগায়, মাথার চুল পরিত্যাগ করে, পোশাক পরিবর্তন করে। তোমাদের তো এরকম কিছু করার দরকার নেই। এখানে তো পোশাক পরিবর্তন করারও কথা নেই। তোমরা যদি সাদা শাড়ি নাও পরিধান করো তাতেও কোনো অসুবিধা নেই। এটা হলো বুদ্ধির জ্ঞান। আমরা হলাম আত্মা। বাবাকে স্মরণ করতে হবে, তবেই জং সরে যাবে আর আমরা শতপ্রধান হয়ে যাব। বাড়ি তো সবাইকেই ফিরে যেতে হবে। কেউ যোগ বলের দ্বারা পবিত্র হয়ে যাবে, কেউ শাস্তি খেয়ে যাবে। বাচ্চারা, তোমাদের জং ছাড়ানোর জন্যই পরিশ্রম করতে হয়। এই জন্য একে যোগ অগ্নিও বলা হয়ে থাকে। অগ্নিতেই পা ভস্মীভূত হয়। তোমরা পবিত্র হয়ে যাবে। কাম চিতাকেও অগ্নি বলা হয়। কাম অগ্নিতে জ্বলে পুড়ে কালো হয়ে গেছো। এখন বাবা বলছেন গোরা হও। এই সব কথা তোমরা ব্রাহ্মণেরা ছাড়া কারো বুদ্ধিতে বসবে না। এই কথাগুলি হলো সবার থেকে আলাদা। তোমাদের উদ্দেশ্যে বলে যে এরা তো শাস্ত্রকেও মানে না, নাস্তিক হয়ে গেছে। বলো, শাস্ত্র তো আমরা পড়তাম, তারপর তো বাবা এসে জ্ঞান প্রদান করলেন। জ্ঞানের দ্বারাই সদ্গতি প্রাপ্ত হয়। ভগবানুবাচ, বেদ উপনিষদ ইত্যাদি পড়ে দান পুণ্য করে কেউই আমাকে প্রাপ্ত করতে পারে না। আমার দ্বারাই আমাকে প্রাপ্ত করতে পারবে। বাবাই এসে আমাদেরকে যোগ্য বানাচ্ছেন। আত্মার ওপর জং লেগে গেলে তখন বাবাকে আহ্বান করে বলে যে এসে পবিত্র বানাও। যে আত্মা তমপ্রধান হয়ে গেছে তাকেই শতপ্রধান হতে হয়। তমপ্রধান থেকে তম, রজ, শত, পুনরায় শতপ্রধান হতে হয়। আর যদি মাঝ পথে গন্ডগোল হয় তবে পুনরায় জং লেগে যাবে। বাবা আমাদেরকে এত উঁচু বানাচ্ছেন, তো সেই খুশিতে থাকতে হবে, তাই না?
বিদেশে যখন পড়তে যায় তখন খুশিতে যায়, তাই না? এখন তোমরা অনেক বুঝদার হচ্ছ। কলিযুগে তোমরা কতখানি তমপ্রধান অবুঝ হয়ে যাও। যতই ভালোবাসো তত আরো বেশি মোকাবেলা করতে। বাচ্চারা, তোমরা বুঝতে পারছো যে আমাদের রাজধানী স্থাপন হচ্ছে। যে ভালো রীতি পড়বে, স্মরণে থাকবে, সে ভালো পথ পাবে। চারাগাছ রোপণ করা ভারত থেকেই শুরু হয়। দিন দিন খবরের কাগজে তোমাদের নাম খ্যাত হতে থাকবে। খবরের কাগজের প্রতিনিধিরা তো সব দিকে যায়। সেই প্রতিনিধিদেরকে যদি দেখো তো দেখবে তারা কখনো ভালো খবর ছাপায় তো কখনো খারাপ। কেননা তারাও শোনা কথা অনুসারে চলে, তাই না? যে যেটা শোনায় সেটাই তারা ছাপিয়ে দেয়। শোনা কথার পরিপ্রেক্ষিতে তারা চলতে থাকে। একে পরমত বলা হয়। পরমত আসুরিক মত হয়ে যায়। বাবার হলো শ্রীমত। কেউ যদি উল্টো পাল্টা কথা বলে তো ব্যাস, আশাই ছেড়ে দেয়। যে সেবা করে তার এ বিষয়ে জ্ঞান থাকে। এখানে তোমরা যা কিছু সেবা করে থাকো এটাই হলো তোমাদের নম্বর 1 সেবা। এখানে তোমরা সেবা করো, সেখানে ফল প্রাপ্ত হয়। কর্তব্য তো এখানে বাবার সাথে করে থাকো, তাই না? আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, আত্মারূপী সূচের ওপর জং লেগে আছে। যোগ বলের দ্বারা তাকে সরিয়ে শতপ্রধান হওয়ার পরিশ্রম করতে হবে। লোকের কথা শুনে কখনো পড়াশোনা ছেড়ে দিও না। 2 নাম্বার, বুদ্ধিতে জ্ঞানের পয়েন্টস দিয়ে ভরপুর করে সেবা করতে হবে। নারী দেখে জ্ঞান শোনাতে হবে। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হবে। আজকের বরদান। আদি আর অনাদি স্বরূপের স্মৃতি দ্বারা নিজ স্বধর্মগুলিকে ধারণ করে পবিত্র আর যোগী হও। ব্যাখ্যা। ব্রাহ্মণদের নিজ স্বধর্ম হল পবিত্রতা, অপবিত্রতা হল পরধর্ম। সাধারণ মানুষ যে পবিত্রতা ধারণ করতে অসমর্থ হয়ে থাকে সেটা তোমাদের জন্য হলো অতি সহজ। কেননা স্মৃতিতে এসে গেছে যে আমাদের বাস্তবিক আত্মস্বরূপ হলো সদা পবিত্র। অনাদি স্বরূপ হলো পবিত্র আত্মা আর আদি স্বরূপ হলো পবিত্র দেবতা। এখনকার অন্তিম জন্ম হলো পবিত্র ব্রাহ্মণ জীবন। এই জন্য পবিত্রতাই হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি। যে পবিত্র সেই যোগী। আজকের স্লোগান। সহজ যোগী বলে অলস হয়ে যেও না, শক্তিরূপ হও। সহজ যোগী বলে অলস হয়ে যেও না, শক্তিরূপ হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।